আসসালামু আলাইকুম দর্শক। একের পর এক বাংলাদেশের চিত্রে ডক্টর ইউনূস যেন তারা হয়ে বেড়াচ্ছেন। আমাদের আশেপাশে ডক্টর ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে যেমন সমালোচনা রয়েছে, ঠিক তার উল্টো চিত্রটিও কিন্তু রয়েছে। ডক্টর ইউনূস একের পর এক যেই ইতিহাস রচনা করছেন এবং একের পর এক বাংলাদেশের উন্নয়নে উনি যেই হাওয়া দিয়ে বেড়াচ্ছেন, সেই হাওয়া যেন আসলেই বাংলাদেশকে খুব বেশি স্যুট করে যাচ্ছে এবং বাংলাদেশের জনতা যেন একের পর এক নতুন কোনো কারিশমা পেতে যাচ্ছে এবং একের পর এক উন্নয়ন দেখতে পাচ্ছি। আসলে যেটিকে আমরা যেই উন্নয়নগুলোকে আমরা আসলে বাস্তব উন্নয়ন বলতে পারি, অবাস্তব কোনো উন্নয়ন নয়। যেটি আমরা গত ১৬ বছরে দেখেছি। আমরা এটি অস্বীকার কখনোই করি না যে গত ১৬ বছরে উন্নতি হয়নি। ডেফিনিটলি গত ১৬ বছরে উন্নতি হয়েছে, কিন্তু সেটি জনগণের আসলে রক্ত চুষে তারপর উন্নতি করা হয়েছে। এবং আমি এটি আসলে বলতে কোনো বাধা নেই যে গত ১৬ বছরে যে উন্নয়ন করা হয়েছে সেটি মানে সেই উন্নয়নের যে ঋণ নিয়ে উন্নয়ন করা হয়েছে এবং তার বিগত সরকারের যেই মন্ত্রীরা রয়েছেন তাদের যেই চুরি ডাকাতি এবং মনে করেন যে জনগণের টাকা লুটপাট করে তারা যেভাবে দেশের বাহিরে একের পর এক মানে তাদের নিজেদের স্বার্থে তারা ব্যবহার করেছে, নিজেদের সম্পদ বৃদ্ধি করেছে, আসলে সেইগুলো জনগণকেই চুকাতে হয়েছে। কিন্তু ডক্টর ইউনূস সরকারের আমলে যেই বিষয়গুলো দেখছি, দেখুন, নেগেটিভ কোনো কিছু যদি আমরা বের করতে যাই তবে এর কোনো শেষ হবে না। নেগেটিভ যেকোনো কিছু আমরা বের করতেই পারি। কিন্তু আসলে পজিটিভ ওয়েতে কিছু জিনিস আমাদের দেখা কিন্তু উচিত। আমরা দেখলাম বিগত সময়ে যেভাবে আ মানে বাংলাদেশে আমেরিকার প্রতিনিধি দল এলেন, এবং ডোনাল্ড লু এলো এবং আপনার বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল তারা বাংলাদেশে মানে এসেছিলেন এবং ডক্টর ইউনূসের সাথে বিশাল একটি বৈঠক হয়েছে এবং বৈঠকের পরে কিন্তু আমরা একটি ম্যাজিক দেখেছি, জাদু দেখেছি। বলাই যায় যে, এবং আমি আমার বেশ আগেও কিন্তু একটি আম আ কনটেন্ট করেছি, যে কনটেন্টে আমি একটি কথা স্পষ্ট করে বলেছি যে খেলা দেখিয়েছে ডক্টর ইউনূস এবং সেই খেলার মধ্যে কিন্তু আমরা যেটি দেখলাম, আ আমেরিকা ডক্টর ইউনূসকে ২০০ মিলিয়ন দিয়েছে। বিশ্বব্যাংক ১ম এ বলেছিল ১ বিলিয়ন, তারপরে সেটি বাড়িয়ে করা হয়েছে আপনার ২ বিলিয়ন এবং পরবর্তীতে এটিও শোনা গেছে যে এটি ৩ বিলিয়নে যাওয়ার কথা রয়েছে। কিন্তু সেটি আমি আ অত স্পষ্ট করে কিন্তু বলতে পারছি না। তবে ২ বিলিয়নের কথা স্পষ্ট। তারপর আপনার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আপনার ৪০০ মিলিয়ন দিচ্ছে। আ সো এই সবকিছু মিলে আবার ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আমরা দেখলাম আ লোন দিচ্ছে। মানে সকল জায়গায় কিন্তু লোনের একটি বন্যা বয়ে গেছে এবং সেই লোন মানেই হচ্ছে অবশ্যই ইউএস ডলার। ডলারের কিন্তু বন্যা বাংলাদেশে বয়ে গেছে এবং এই যে ডলারের বন্যা, সেটি বয়ে যাওয়াটা কিন্তু খুবই প্রয়োজন ছিল বাংলাদেশের এই বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে। এবং সেই জায়গা থেকে যদি আমরা দেখি যে বাংলাদেশের যে জিডিপি গ্রোথ রয়েছে, সেই জিডিপি গ্রোথ আমরা যদি হিসাব করি, সেই তুলনায় যে লোন বাংলাদেশ মানে অন্তর্বর্তী সরকার নিয়েছে, সেটি আ আপনার চুকিয়ে দেয়ার মতো, যদি কোনো দুর্নীতি না হয় তবে। এবং সবথেকে বলে রাখা ভালো যে যেই লোনগুলো নেয়া হয়েছে সেগুলো কিন্তু খুব দীর্ঘ মেয়াদের লোন এবং তারপর এক করে যে চিত্র বাংলাদেশের প্রেক্ষাপটে ঘটলো সেটি আমরা জানি এবং এখন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে আমাদের ডক্টর ইউনূস এবং কিভাবে উনি একের পর এক ইতিহাস রচনা করে দিয়েছেন। দেখুন দর্শক, আমি আমি খুবই লিবারাল একটি জায়গা থেকে এবং খুবই আমি কোনো বায়াসড নই। আমি জাস্ট একটি জায়গাতে আমি যা দেখছি তাই আমি বলছি। দেখুন, বিবিসি বাংলার একটি রিপোর্ট কি বলছে? বিবিসি বাংলার যে রিপোর্টটি বলছে যে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে নিউ ইয়র্ক সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সাইডলাইনে এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বিবিসি বাংলাকে জানান, যখন দুজন সরকার প্রাথমিক আনুষ্ঠানিকভাবে বৈঠক করেন সেটিকে দ্বিপক্ষীয় বৈঠক বলা হয়। মানে আমি এটিকে আরেকটু এক্সপ্লেইন করে যদি বলি, ধরুন আমি আর আপনি আমরা একটি ঘরে বা একটা রুমে বৈঠক করছি এবং আমাদের পাশে আমাদের আরো প্রতিনিধিরা রয়েছে, সেটিকে দ্বিপক্ষীয় বৈঠক বলা হয়। এবং উনি যেটি বলেছেন সে হিসাবে গত 23 বছরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সরকার প্রধানদের মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠক হয়নি, জানান মিস্টার কবির। সর্বশেষ 2023 সালে সেপ্টেম্বর মাসে দিল্লিতে অনুষ্ঠিত G20 সম্মেলনে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দেখা হয়েছিল। শব্দটি আরো একবার বলছি, দেখা হয়েছিল, দ্বিপক্ষীয় কোনো বৈঠক কিন্তু সেটি হয়নি। এবং সেই বৈঠক নিয়ে কিন্তু আমরা অনেক নাচানাচি করেছি, অনেক ফুটানি দেখিয়েছি। এবং যদি আরো স্পষ্ট করে বলতে হয়, আহ শেখ হাসিনা কন্যা, মানে সাইমা ওয়াজেদ, সে একটি সেলফি তুলেছিল বাইডেনের সাথে, এবং সেই বাইডেনের সাথে সেই সেলফি তোলা নিয়ে আমরা মানে তুলকালাম এক কাণ্ড দেখেছি বাংলাদেশের মধ্যে। মানে যত্র তত্র এই সেলফিকে কেন্দ্র করে একটি রাজনীতি বাংলাদেশ দেখে ফেলেছে, এবং এই রাজনীতি এর আগে বাংলাদেশ কখনো দেখেছে কিনা আমার সন্দেহ রয়েছে। এখন এই যে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির, উনি বলছেন যে দিল্লিতে শেখ হাসিনার সাথে জো বাইডেনের পুল অ্যাসাইড মিটিং হয়েছিল, যেটাকে আসলে শুভেচ্ছা বিনিময় বলা যেতে পারে, লাইক হাই হ্যালো টাইপের কোনো একটি দেখা হয়েছে সেটি বলা যেতে পারে। কিন্তু দ্বিপক্ষীয় বৈঠক এটি খুবই শক্ত একটি অবস্থান এবং শক্ত একটি জায়গা থেকে দুইজনের যখন বৈঠক হয় তখন সেটিকে কিন্তু দ্বিপক্ষীয় বৈঠক বলা যেতে পারে, যেটি ডক্টর ইউনূস গত 23 বছর পর বাংলাদেশকে এনে দিয়েছে। এবং আরো একটি বিষয় যেটি এখানে কয়েকটি ফ্যাক্টরস রয়েছে। এক নাম্বার, দেখুন, আমেরিকার প্রেসিডেন্ট, যে কোনো প্রেসিডেন্ট যখন আপনার জাতিসংঘের কোনো অধিবেশনে যান বা জাতিসংঘের কোনো অধিবেশনে যোগদান করেন, ঠিক সেই মুহূর্তে কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেশ ছাড়া তারা কিন্তু সাইডলাইনে কারোর সাথে বৈঠক তেমন একটা করেন না, এবং সেই দেশগুলোকে অবশ্যই শক্তিধর দেশ হতে হয়। এখন জাস্ট চিন্তা করে দেখেন যে একেই তো হচ্ছে জাতিসংঘের একটি বৈঠক অধিবেশন চলছে, এবং সেই অধিবেশনে সাইডলাইনে ডক্টর ইউনূসকে সময় দেয়া মানেই হচ্ছে বাংলাদেশকে সময় দেয়া, এবং বাংলাদেশকে যখন সময় দিচ্ছে, এবং সেটি আবার দ্বিপক্ষীয় বৈঠক যেখানে বাংলাদেশের আরো রিপ্রেজেন্টেটিভসরা ছিল, আহ আপনার আমেরিকার আরো রিপ্রেজেন্টেটিভসরা ছিল, এবং সেখানে একটি সুন্দর বৈঠক হয়েছে। এবং সেই বৈঠকে কিন্তু অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের সঙ্গে আমেরিকার। এবং সেই বৈঠক থেকে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে বাংলাদেশকে কিন্তু আপনার বাইডেন অনেক সমর্থন জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি কিন্তু একটি সমর্থন বাইডেন অলরেডি সেই বৈঠকে জানিয়েছে। আমি যদি প্রথম আলোর যে রিপোর্টটি দেখি, যে আজকে প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী যে বাইডেনের সঙ্গে আপনার ডক্টর ইউনূসের কি কি কথা হয়েছে সেই জায়গা থেকে যদি আমরা একটু জানার চেষ্টা করি, তবে সংবাদটি যেটি বলছে সেটি হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এদিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাছে পেয়ে বুকে টেনে নেন, হাতে হাত রেখে বলেন, বাংলাদেশের সংস্কারের যে লক্ষ্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ঠিক করেছেন তাকে বাস্তবে রূপ দিতে সব ধরনের সহযোগিতা করবে হোয়াইট হাউস। এটি কিন্তু একটি বিশাল কথা, এটি কিন্তু একটি বিশাল আশ্বাস। এবং এই যে বুকে টেনে নেয়া, হাতে হাত রেখে এই ধরনের কথা বলা, এটি বাংলাদেশের জন্য কিন্তু এটি হেভি একটি সম্মানের বিষয়। কারণ এটি এটি কিন্তু চারটিখানি কোনো কথা নয়, সে কিন্তু একজন বিশ্ব নেতা, এবং বিশ্ব নেতাদের মধ্যে থেকে যখন তাও কি ওয়ার্ল্ডের একজন লিডিং পার্সন, মানে পুরো বিশ্বকে যে যেই দেশ রুল করে সেই দেশের প্রধান যদি এই কথা বলে, তবে এটি কিন্তু আসলেই বাংলাদেশকে একটি বিরল সম্মান দেখানো হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে রাতে স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকালে আসলে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে যে বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে
তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশের সরকারের পাশে থাকার আশ্বাস দেন। বাংলাদেশ প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদেরও পূর্ণ সমর্থন করা উচিত। এবং বৈঠক বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালে এবং পরে বাংলাদেশের শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত দি আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্টবুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন, এবং যে বইটি কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোকেও কিন্তু দেওয়া হয়েছে। তো এই সব কিছু মিলে কিন্তু একটি মারাত্মক, মানে একটি সম্মানের জায়গায় ডক্টর ইউনূস বাংলাদেশকে নিয়ে গেছেন, যেই সম্মানটি গত 23 বছরে কেউ নিয়ে আসতে পারেনি। সেটি কিন্তু বাংলাদেশে এই ডক্টর ইউনূসের হাত ধরেই চলে এলো। এবং এই যে কথোপকথনগুলো হয়েছে, এই যে ডক্টর ইউনূস বাংলাদেশকে সেখানে তুলে ধরেছেন, এটি কিন্তু বিশাল একটি ব্যাপার বলেই আমরা মনে করছি। এবং অবশ্যই আপনারা কি মনে করছেন দর্শক, সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং একই সঙ্গে আপনারা এটিও জানাবেন যে ডক্টর ইউনূস বর্তমানে বাংলাদেশের জন্য কি মানে কি করছেন, এবং আপনারা কতখানি ডক্টর ইউনূসকে সফল দেখতে চান। একই সঙ্গে কিন্তু বিএনপির ভাইস চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু একই কথা বলেছে যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে সফল করতে হবে, এবং যে কারণে যুক্তরাষ্ট্র বিএনপিও কিন্তু আপনার ডক্টর ইউনূসকে যেভাবে বরণ করে নিয়েছে, সেটিও কিন্তু একটি বিরল ঘটনাই বলা যেতে পারে। অবশ্যই আপনাদের মন্তব্যের আশায় রয়েছে। ধন্যবাদ।